আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একটি অদ্ভুত বাচ্চার বিস্ময়কর অবাক করা গল্প। যে গল্পটি শুনে আপনারা রীতিমতো ধমকে যাবেন, সেই সাথে অবাকও হয়ে যাবেন। তাই আজকের আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, কোনো একটি গ্রামে একজন কৃষক ও তার স্ত্রী বসবাস করত। তারা অনেক কষ্টে দিন পার করত। কোনোদিন তারা খেতে পেত, তো কোনোদিন খালি পেটেই থাকা লাগত। তাদের বাসার সামনে একটা বাগান ছিল, সেখানে তারা বেগুন লাগিয়েছিল, কিন্তু সেখানে তেমন একটা ফল ধরত না। দুটো পাতার সাথে একটা ছোট বেগুন ধরল। কৃষক এসে স্ত্রীকে বলল, বউ, আমি চিন্তা করেছি এই বেগুনটা আর বিক্রি করব না, এটা আমরা বাসায় নিয়ে খাবো। এ ব্যাপারে তোমার কি মত? তার বউ বলল, খুব ভালো হয়, আমরা বরং এটা পেরে বাড়িতে নিয়ে যাব। বেগুনটি বড় হতে লাগলো। এক পর্যায়ে সেটি লাউয়ের মতো বড় হয়ে গেল। তখন কৃষক বেগুনটা কেটে নিল এবং নিজের স্ত্রীর হাতে দিল। বলল, আজকে এটার তরকারি বানিয়ে রাখো, আমি যখন ক্ষেত থেকে কাজ করে ফিরব তখন আমি এটা খাবো। এটা বলে কৃষক লাঙল হাতে খেতে চলে গেল। তার স্ত্রী বেগুন নিয়ে বাড়ি ফিরে আসলো। যখনই সে ছুরি হাতে নিয়ে বেগুনটি কাটতে গেল, তখন শুনতে পেল কেউ একজন বলছে, ধীরে ধীরে কাটো। সে আশেপাশে তাকিয়ে দেখল সেখানে কেউ নেই। সে আবারও ছুরি নিয়ে বেগুন কাটতে গেল। আবারও সেই একই আওয়াজ শুনতে পেল যে ধীরে ধীরে কাটো। এবারে সে লক্ষ্য করল আওয়াজটি সেই বেগুনের মধ্য থেকে আসছে। ভয়ে তার কলিজা শুকিয়ে গেল। সে বাসা থেকে এক দৌড়ে খেতে চলে আসলো। তাকে দেখে কৃষক বলল, কি হয়েছে তোমার, এভাবে দৌড়াচ্ছ কেন? স্ত্রী বলল, বেগুন তো কথা বলছে। কৃষক বলল, আরে পাগল, বেগুন কি কখনো কথা বলতে পারে? স্ত্রী বলল, বিশ্বাস না হলে নিজেই গিয়ে দেখুন। কৃষক বলল, তুমি ঠিক বলছ। স্ত্রী বলল, হ্যাঁ, আপনিই দেখবেন, চলুন। কৃষক বেশ অবাক হয়ে বাড়িতে ফিরল। স্ত্রীকে বলল, যাও, এবার আমার সামনে বেগুনটা কাটো গিয়ে। স্ত্রী ছুরি হাতে বেগুন কাটতেই যাবে, এমন সময় শুনতে পেল কেউ বলছে, আস্তে আস্তে কাটো। কৃষক এবার বেশ চিন্তিত হয়ে পড়ল। কৃষক বলল, ঠিক আছে, আস্তে আস্তে তুমি বেগুনটা কাটো তো আগে। স্ত্রী বেগুন কাটতে লাগল, কিন্তু সে বেগুনটা কাটতে নিলেই সেটি সুন্দর মতো দুবাক হয়ে গেল। আর সেখান থেকে একটি ছোট বাচ্চা মেয়ে বেরিয়ে আসলো। তার গায়ের চারপাশ থেকে যেন আলো ঠিকরে পড়ছিল। মেয়েটিকে দেখে কৃষকের বউ খুশি হল। সে বলল, আমাদের তো কোনো সন্তান নেই, আমরা বরং এই বাচ্চাটিকে আমাদের কাছে রাখব। যেহেতু সে বেগুন থেকে বেরিয়েছে, তাই ওর নাম বেগুনবতী রাখব। এরপর সে মেয়েটিকে তুলে বুকের সাথে মিশিয়ে নিল। মেয়েটি সারা মুখে চুমু খেয়ে তাকে আদরে ভরিয়ে দিতে লাগল। তাতে মেয়েটিও হেসে উঠল। এটা দেখে কৃষক বলল, কোলে তো মেয়ে এসে পড়েছে, কিন্তু তাকে খাওয়াবে কি? ঘরে না দুধ আছে, না কোনো খাবার। স্ত্রী বলল, দুধ নেই তো কি হয়েছে, আমাদের বেগুনবতী বেগুনের রস খেয়ে খেয়ে বড় হয়ে যাবে। তুমি যাও, তোমার কাজে যাও। বেগুনবতী বড় হতে লাগল। তার মতো রূপ লাবণ্য অন্য কোনো মেয়ের ছিল না। একদিন কৃষক খেতে চাষ করছিল, বেগুনবতী পাশেই খেলছিল। সে সময় সেখান দিয়ে রাজা যাচ্ছিল। সে সবসময় ছদ্মবেশ দৌড়ে রাজ্যের মানুষের অবস্থা দেখতে বের হতো, যেন কেউ তাকে চিনতে না পারে। যেতে যেতে তার নজর বেগুনবতীর দিকে পড়ল। ক্ষেতের একজনকে ডাক দিয়ে জানতে চাইল, এ কার মেয়ে বলতে পারো? সে উত্তর দিল, ওই কৃষকের মেয়ে সে। রাজা রাজমহলে ফিরতেই সেই কৃষককে ডাক পাঠালো। বলল, আজকে যখন তুমি খেতে কাজ করছিলে, তখন তোমার পাশে একটা মেয়ে খেলা করছিল, সে কে ছিল? কৃষক বলল, মহারাজ, সে একদিক দিয়ে আমার মেয়ে, আবার আমার মেয়েও না। রাজা জানতে চাইলেন, এর মানে কি? এরপর কৃষক রাজাকে সমস্ত ঘটনা খুলে বলল। সবটা শুনে রাজা বলল, তার নাম কি? কৃষক বলল, বেগুনবতী। রাজা বলেন, আমি বেগুনবতীকে বিয়ে করে আমার রানী বানাবো। কৃষক একথা শুনে অবাক হয়ে গেলেন। বললেন, এ কি বলছেন হুজুর, আপনি একজন কৃষকের মেয়েকে বিয়ে করে রানী বানাবেন? রাজা বলল, আপনার মেয়ে অনেক সুন্দরী, এরকম সুন্দরী কন্যা তো অন্য রাজ্যে পাওয়া যাবে না। কৃষক বলল, হুজুর, আমার সাথে মজা করবেন না। রাজা বলে, না, আমি মজা করছি না,
আমি সত্যি বলছি, তোমার এই মেয়েকে আমি বিয়ে করব। খুশির চোটে কৃষকের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। সে কেবল রাজার দিকে তাকিয়ে রইল। রাজা বলল, যাও, তোমার মেয়েকে নিয়ে আসো। আজকে থেকে তার নাম বেগুন সুন্দরী। কৃষক জলদি বাড়ি ফিরল এবং তার স্ত্রীকে সবটা খুলে বলল। তার স্ত্রীও ভীষণ খুশি হল। বেগুনবতীকে সুন্দর করে গোসল করিয়ে দিল, হাতে পায়ে মেহেদি দিয়ে দিল, চুলে তেল দিয়ে বিনুনি করে দিল। ঘরের বাইরে রাজার পাঠানো সোনার পালকি অপেক্ষা করছিল। কৃষকের স্ত্রী বেগুনবতীকে পালকিতে উঠিয়ে দিল। মেয়েকে উঠিয়ে দিয়ে সে যখনই ঘরে ফিরল, তখন দেখতে পেল ঘর অন্ধকার হয়ে আছে। তার মনের মধ্যে কেমন শূন্যতা বিরাজ করতে লাগল। ওদিকে পালকিতে রাজমহলে পৌঁছে গিয়েছিল। রাজা অনেক ধন সম্পদ, কাপড় চোপড় দিয়ে তার নতুন শ্বশুরকে আদর আপ্যায়ন করতে লাগল। বেগুন সুন্দরীকে রানীর মতো জামা কাপড় এবং গহনা দিয়ে সাজানো হলো। বেশ ধুমধাম করে তাদের বিয়ে হলো। বেগুন সুন্দরী আসলেই অনেক সুন্দর ছিল, তাই রাজা তাকে অন্যান্য রানীদের থেকে বেশি ভালোবাসতেন। এই সবসময় তার সাথে থাকতে চাইতেন। বেগুন সুন্দরী কোনো কিছু চাও মাত্রই তার সামনে সেটা হাজির করতেন। রাজার কাছে উপহার হিসাবে যাই আসত, তাই সে বেগুন সুন্দরীর কাছে পাঠিয়ে দিত। বেগুন সুন্দরীর কোনো ইচ্ছাই সে অপূর্ণ রাখত না। বড় রানী এসব সহ্য করতে পারতেন না। তিনি হিংসায় জ্বলে পুড়ে যেতেন। মহলের সবাই বেগুন সুন্দরীর রূপ লাবণ্যের প্রশংসা করত। এজন্য সে আরো হিংসা করতে লাগল। ভাবল, এই কৃষকের মেয়ে না জানি কোথা থেকে এসছে, কিভাবে রাজাকে এতটা নিজের বশে করে নিয়েছে। এখন আমি কি করব? একদিন বড় রানী ছোট রানীকে জিজ্ঞেস করল, ছোট রানী, তোমার জান কোথায় আছে? বেগুন সুন্দরী বলল, কোথায় আর থাকবে আপা, সবার যেখানে রয়েছে আমারও সেখানেই জান আছে। বড় রানী বলল, না, এটা তো হতে পারে না। তুমি তো কোনো মায়ের পেট থেকে জন্ম নাওনি। বেগুন থেকেই তোমার জন্ম হয়েছে, তাই নিশ্চয়ই তোমার জান অন্য কোথাও রয়েছে। ছোট রানী বলল, আপা, এ কথা জেনে তোমার কি লাভ? বড় রানী বলে, না, লাভের তো কিছুই নেই। এমনি জিজ্ঞেস করছিলাম, যেন পরবর্তীতে কেউ তোমার ক্ষতি না করে। ছোট রানী বলল, বোন আমার, তুমি এ নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। যতক্ষণ না আমি একথা কাউকে বলছি, কেউ তো আমার কোনো ক্ষতি করতে পারবে না। বড় রানী উৎসুক হয়ে বলল, তাহলে কি তোমার জান তোমার শরীরে নেই? বেগুন সুন্দরী বলল, না, নেই। বড় রানী বলে, কথা লুকিয়ে কি হবে, এখন বলে দাও, তোমার জান তোমার শরীরে নেই, কোথায় রয়েছে? বেগুন সুন্দরী বলল, না, এটা বলতে মানা আছে। বড় রানী বলল, নিজের বড় বোনকে একথা বলতে কি সমস্যা থাকতে পারে? আমি তো তোমার কোনো পর নই। বেগুন সুন্দরী বলল, এমন কোনো ব্যাপার নয়, এ কথা আমার পরিবারের লোকদের বলার অনুমতি নেই। ছোট রানী এ নিয়ে কথা বাড়ালো না, কিন্তু বড় রানীও তার পিছু ছাড়ছিল না। হাঁটতে, চলতে, খেতে, বসতে সবসময় এসে বেগুন সুন্দরীর কাছে কেবল একই প্রশ্ন করতে লাগল। এমন করে 1 বছর পেরিয়ে গেল। এভাবে প্রতিদিন রাত একই প্রশ্ন শুনতে শুনতে ছোট রানী বেশ বিরক্ত হয়ে গিয়েছিল। অবশেষে একদিন সে বিরক্ত হয়ে বলেই দিয়েছিল, আচ্ছা, অন্য কোনো দিন বলবো। বড় রানী বলল, ঠিক আছে, তবে বেগুন সুন্দরী, তুমি কিন্তু কথা দিয়েছ। রানী হয়ে যেন আবার কথার খেলাপ করো না। এটা শুনে বেগুন সুন্দরী চমকে উঠল। ভাবতে লাগল, আজ আমি ঠক্কারিতা করে একই বলে ফেললাম। এখন তো বড় রানীকে বলতেই হবে আমার জান কোথায় লুকানো আছে। এখন আমি কি করব? বেগুন সুন্দরী রাজাকে মহলে ডেকে পাঠালেন। বললেন, রাজা মশাই, আমি যদি কখনো হঠাৎ মরে যাই, তাহলে আমার লাশ পুড়িয়ে ফেলবেন না যেন। রাজা রানীর মুখে চাপা দিল, বলল, চুপ পাগলি, এমন কথা বলো না। রানী বলল, আমার কথা আগে শুনুন মহারাজ। আমি যদি মারা যাই, তাহলে বস্তির বাইরে একটি বাড়ি বানিয়ে আমাকে পালঙ্ক সমেত সেখানে রেখে দিবেন। আর বাড়ির মধ্যে সুগন্ধি ফুলের বাগান তৈরি করবেন। আর চারিপাশে দেওয়াল তুলে দিবেন, যেন কেউ ভিতরে আসা যাওয়া করতে না পারে। রাজা বললেন, রানী চুপ করো, এসব কথা মুখে এনো না। রানী বলে, জি মহারাজ, আর বলবো না। কেবল আর একটা কথা শুনুন, সেই বাড়ির মধ্যে সকল ধরনের আনাজ, তেল, মশলা, ঘি, ফলফলাদিও মজুত রাখবেন। রাজা রেগে বললেন, চুপ করো। রানী চুপ হয়ে গেল। এভাবে বেশ কিছুদিন পেরিয়ে গেল। একদিন বড় রানী বলল, ছোট রানী, তুমি কিন্তু আমাকে বললে না তোমার জান কোথায় লুকানো আছে। ছোট রানী বলে, সত্যি কি বলতে হবে রানী? বড় রানী বলে, তুমি কিন্তু ওয়াদা করে ফেলেছ, এখন কি তুমি তোমার ওয়াদা ভঙ্গ করবে?
ছোট রানী বলল, তোমাকে বললে তুমি নির্ঘাত আমাকে মেরে ফেলবে। বড় রানী ছোট রানীর মুখ বন্ধ করে বলল, এসব তুমি কি বলছ? ছোট রানী বলে, আচ্ছা আর কিছুদিন অপেক্ষা করো, আমার বাচ্চা হয়ে যেতে দাও, তারপর তোমাকে বলবো। ছোট রানী তখন গর্ভবতী ছিল। এটা শুনে বড় রানী রেগে ফেটে পড়ল। সে বলল, যদি তুমি আমাকে এখনই না বলো তাহলে আমি গোটা রাজ্যে জানিয়ে দেব যে ছোট রানী একজন সাধারণ কৃষকের মেয়ে, আর সে অনেক মিথ্যাও বলে। ছোট রানী বলে, তাহলে শুনো, আমার বাবার ক্ষেতের পাশে একটা কুয়া আছে, আর তাতেই রয়েছে একটা লাকড়ির সিন্দুক। সেই সিন্দুকটি একটি সোনার বক্সে রয়েছে, আর তাতে রয়েছে একটি মালা, আর সেই মালাতে আমার জীবন রয়েছে। এটা শুনে রানী হেসে লুটুপুটি খেতে লাগল। বলল, ছোট রানী, তুমি খুবই ভাগ্যবতী, তোমার জীবন যাওয়ার কোনো আশঙ্কা নেই। তুমি বলো, কুয়ার মধ্যে সিন্দুক, তার মধ্যে বক্সে তাতে থাকা মালার মধ্যে তোমার জান, কেউ কি সেটা কোনোদিন নিতে পারবে? আর অন্যদিকে আমার জান তো গলা টিপে ধরলেই বেরিয়ে যাবে। এর চেয়ে তুমি সুখে শান্তিতে থাকো, আমি রাজাকে তোমার কাছে গিয়ে আরামে চোখ বুঝতে পারি। বড় রানী নিজের মহলে ফিরে গেলেন। দাসীকে দিয়ে একজন মজুরকে ডাক পাঠালেন। বললেন, দেখো, তুমি যদি আমার কাজটা করে দিতে পারো তাহলে আমি তোমাকে 500 দিনার উপহার দেব। মজুর জানতে চাইল কি কাজ করতে হবে। রানী বলল, আপাতত কৃষকের ক্ষেতের পাশে যে কুয়া আছে সেখানে যাও, তাতে একটা লাকড়ির সিন্দুক রয়েছে, সেটা আমার কাছে নিয়ে আসো। খেয়াল রাখবে কেউ যেন তোমাকে দেখতে না পায়। লোকটি সেখানে গিয়ে সবার চোখের আড়ালে সেই কুয়া থেকে লাকড়ির সিন্দুকটা নিয়ে এসে বড় রানীর হাতে তুলে দিল। বড় রানী সিন্দুকটা পেয়ে খুবই খুশি হল। সে মজুরকে 500 দিনার দিয়ে বিদায় করে দিল। কুয়া থেকে লাকড়ির সিন্দুক বের করতেই বেগুন সুন্দরীর শরীর খারাপ হতে লাগল। বড় রানী সিন্দুক থেকে সোনার বক্স বের করল, তাতে থাকা মালাটি নিজের হাতে নিল। মালাটি হাতে নিয়ে দেখে সে সেটা গলায় পরে নিল। আর ওদিকে বেগুন সুন্দরী কষ্ট পেতে পেতে একদম চুপ হয়ে গেল। পুরো রাজমহলে শোরগোল শুরু হল। রাজা কান্না করতে লাগলেন, সবাইকে ডেকে বলতে লাগলেন, বেগুন সুন্দরীর জন্য একটি বাড়ি বানিয়ে দাও। উজির বলল, এখন বাড়ি বানিয়ে কি হবে? এখন তো আমাদের লাশকে পুড়িয়ে ফেলতে হবে। রাজা বললেন, না, বেগুন সুন্দরী আমার কাছে কিছু আবদার করে গিয়েছিলেন, তুমি বস্তির বাইরে একটি বাড়ি বানিয়ে দাও, আর সেখানে পালঙ্ক সমেত বেগুন সুন্দরীকে রেখে আসবে। উজির বললেন, আপনি যা বলবেন হুজুর। বেগুন সুন্দরীর কথা মতোই সবকিছু করা হলো। বাড়ি বানিয়ে তাকে পালঙ্ক সমেত সেখানে রেখে আসা হলো। বাড়ির চারপাশে চারদিকে দেয়াল তুলে দেওয়া হলো। এভাবে 1 বছর পেরিয়ে গেল। সতীন মারা যাওয়ায় বড় রানী খুবই খুশি হল। সে অনেক শান্তিও পেয়েছিল, কিন্তু রাজা বেগুন সুন্দরীকে বলতে পারেনি। ছোট রানীর কথা মনে আসতেই তার চোখ দুটো টলমল করত। সে প্রায় ভাবত, বেগুন সুন্দরী আমাকে বলেছিল তার লাশকে যেন পুড়িয়ে না ফেলা হয়, তাহলে কি সে বেঁচে উঠবে? বেগুন সুন্দরীর বাড়িটি দেখে রাজা কেবল এটাই ভাবে, একদিন হয়ে গেছে, সে কি জেগে উঠেছে? উঠে হয়তো আমাকে খুঁজছে, বাহিরে যাওয়ার রাস্তা খুঁজছে, মহারাজ মহারাজ বলে চিৎকার করছে। চিৎকার করতে করতে হয়তো ক্লান্ত হয়ে গেছে। আবার নিজেই নিজেকে বোঝায়, কোনো মানুষ কি কখনো মারা যাওয়ার পর জীবিত হতে পারে? রাজা প্রতিদিন রানীর বাড়ির চারপাশ দিয়ে চক্কর দিত। একদিন সে আচমকা একটা বাচ্চার আওয়াজ শুনতে পেল। সেটা শুনে সে চমকে উঠল। ভাবতে লাগল, এখানে বাচ্চা আসবে কোথা থেকে? এসব ভেবে সে বাড়ির দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে। ভিতরে যেতেই সে দেখল বেগুন সুন্দরী মৃতের মতো পালঙ্কে শুয়ে আছে, আর তার পাশে একটা ফুটফুটে বাচ্চা দৌড়ে খেলে বেড়াচ্ছে। বাচ্চা ছেলেটি কান্না করছে। রাজা বাচ্চাটিকে উঠিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। কিছুক্ষণ পরে বাচ্চাটি ঘুমিয়ে পড়লে রাজা তাকে বেগুন সুন্দরীর পাশে শুয়ে দিল। এরপর সে দেওয়াল টপকে বাইরে বেরিয়ে আসে। রাজমহলে যেতে যেতে সে ভাবল, এই বাচ্চাটি নিশ্চয়ই বেগুন সুন্দরীর বাচ্চা। রাজার বাচ্চাটির উপর ভালোবাসা জন্মে গিয়েছিল। পরদিন সে আবারও সেখানে গেল এবং বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগল। আসার সময় সে বাচ্চাটিকে খেলনা দিয়ে আসলো। এরপর থেকে রাজা প্রতিদিনই বেগুন সুন্দরীর বাড়িতে যেতে লাগল। সেখানে সে বাচ্চাটিকে অনেক ধরনের খেলনা এবং বেশি বেশি করে খাবার দিয়ে আসত। আর প্রতিদিনই দেখত বেগুন সুন্দরী আগের মতোই বিছানায় শুয়ে পড়ে আছে, তার মধ্যে কোনো হালচাল নেই। এভাবে দিন চলতে লাগল এবং বাচ্চাটি বড় হতে লাগল। বাচ্চাটির যখন 2 বছর হল তখন সে আদো আদো কণ্ঠে কিছু বলতে লাগল।
রাজা বেগুন সুন্দরীর দিকে ইশারা করে বাচ্চাটিকে বলতো, একে? বাচ্চাটি বলল, মা। রাজা বলল, তোমাকে খাওয়াই কে? বাচ্চাটি বলল, মা। রাজা জিজ্ঞেস করে, কখন? বাচ্চাটি বলে, রাতের বেলা। এ কথা শুনে রাজা খুবই অবাক হল। সে বাচ্চাটিকে বলল, তোমার মাকে জিজ্ঞেস করবে। রাজা বলেছে, তুমি কেন দিনের বেলা ঘুমিয়ে থাকো আর রাতের বেলা জেগে থাকো? বাচ্চাটি বলল, ঠিক আছে, জিজ্ঞেস করব। সেদিন রাজা অনেকগুলো মিষ্টি এনেছিল। বাচ্চাটিকে পেট পুড়ে খাইয়ে সে আবারও মহলে ফিরে গেল। রাতের বেলা যখন বেগুন সুন্দরী ঘুম থেকে উঠে বাচ্চাটিকে খাওয়াতে লাগল, তখন বাচ্চাটি বলল, আম্মা, আমার তো পেট ভরা আছে। মা জিজ্ঞেস করলেন, তোমার পেট কিভাবে ভরা আছে? বাচ্চাটি বলল, রাজা আজকে আমাকে অনেকগুলো মিষ্টি খাইয়ে দিয়েছে। তিনি আমাকে এও জিজ্ঞেস করেছেন, তোমার মা দিনে কেন ঘুমিয়ে থাকে আর রাতের বেলা জেগে থাকে? বেগুন সুন্দরী বুঝতে পারল রাজা এখানে এসে সবটা দেখে নিয়েছে, এখন আর লুকিয়ে কিছুই হবে না। সে বাচ্চাটিকে বলল, দেখো, এই রাজামশাই তোমার বাবা হন। তুমি তাকে বলবে, ছোট রানীর জান সেই মালায় রয়েছে যেটা বড় রানী গলায় পড়ে থাকে। বড় রানী সারাদিন মালাটি গলায় পড়ে থাকে, তাই আমি বেহুশ হয়ে থাকি। আর রাতের বেলা ঘুমানোর সময় সে সেই মালা খুলে ফেলে, তাই মা রাতের বেলা জেগে উঠে। তখন সে গোসল করে নিজের খাওয়া দাওয়া করে আর আমাকেও খাওয়া দাওয়া করায়। পরদিন যখন রাজা সেখানে আসলো, তখন বাচ্চাটি রাজাকে সব কথা খুলে বলল। রাজার কাছে সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে গেল। মনে মনে বলতে লাগলো, অপেক্ষা করো বড় রানী, তোমাকে আমি এর উপযুক্ত শাস্তি দিব। মহলে গিয়ে সে বড় রানীকে ডেকে বলল, মহারানী, আমার এক বন্ধুর ছেলে রয়েছে, ভীষণ মায়াবী। আমি তাকে খুব পছন্দ করি, আদর করি। আমি তাকে একদিন এখানে নিয়ে আসব। সে খুবই সুন্দর বাচ্চা। মহারানী সুন্দর বাচ্চাদের খুব পছন্দ করতেন। তিনি বলেন, সে তো ভালো কথা, নিয়ে আসুন না, আমি তাকে কোলে নিয়ে আদর করব। রাজা বলেন, কিন্তু সে অত্যন্ত জেদি ছেলে। একবার কোনো কিছু চাইলে সেটা না পাওয়া পর্যন্ত কান্নাকাটি করে সারা দুনিয়া মাথায় তুলবে। রানী এটা শুনে বলল, তাতে সমস্যা কি? মহলে কি কোনো কিছুর অভাব রয়েছে? বাচ্চাটি যাই চাইবে তাকে সেটা দেওয়া হবে। রাজা বললেন, ঠিক আছে, আমি তাকে নিয়ে আসছি। এটা বলে রাজা বেগুন সুন্দরীর বাড়িতে গেল। এরপর বাচ্চাটিকে কোলে নিয়ে বলল, শুনো, মহারানী যখনই তোমাকে কোলে নিবে, তুমি তার গলায় থাকা মালাটি ছিনিয়ে নিবে আর জোরে চিৎকার করে কাঁদতে থাকবে। যতক্ষণ না রানী তোমাকে সেই মালাটি দিয়ে দিচ্ছে, ততক্ষণ তুমি কাঁদতে থাকবে। তুমি বুঝেছো আমার কথা? এভাবে রাজা বাচ্চাটিকে বুঝিয়ে সুজিয়ে রানীর কাছে নিয়ে গেল। রানী তাকে ভালোবেসে কোলে তুলে নিল। বলল, এ তো খুব সুন্দর বাচ্চা। বাচ্চাটি রানীর কোলে ওঠা মাত্রই সেই মালাটি নেওয়ার জন্য চিৎকার করে কাঁদতে লাগল। রানী তাকে বোঝানোর অনেক চেষ্টা করলেন, তাকে অনেক ধরনের মালা দেখালো, কিন্তু বাচ্চাটিকে কিছুতেই থামাতে পারছিল না। রাজা বাচ্চাটির কান্না শুনে উদাস হয়ে গেলেন। বললেন, ও কি চায়? রানী বলে, আমার গলায় থাকা মালা চাই। রাজা বলল, তাহলে দিয়ে দাও, কেন দিচ্ছ না তুমি? রানী বলল, না মহারাজ, এই মালা আমি কিছুতেই দিতে পারবো না। রাজা বলল, তুমি এই মালা দিয়ে দাও, আমি তোমাকে এরকম দেখতে অনেক মালা এনে দিব। কিন্তু রানী বলল, না মহারাজ, আমি কোনো মূল্যেই এই মালা দিতে পারবো না। রাজা বলল, না দিলে বাচ্চাটি কান্না করতে করতে মরে যাবে। এভাবে অন্যের বাচ্চা মহলে এনে তাকে মেরে ফেলতে চাও তুমি? রানী দেখল ঘটনা হাতের বাইরে চলে গেছে। বাচ্চাটির কান্না থামার কোনো নামই নেই। এভাবে তো সে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। বাচ্চাটির উপর রানীর দয়া হলো। সে ভাবল, ছোট রানী তো মারা গেছে, তাহলে আমার এই মালা কিছু সময়ের জন্য বাচ্চাটিকে দিতে অসুবিধা কি? তিনি বলেন, ঠিক আছে মহারাজ, আমি এই মালাটা বাচ্চাটিকে দিচ্ছি, কিন্তু যখন বাচ্চাটির মন অন্যদিকে ঘুরে যাবে তখন আমাকে মালাটি ফিরিয়ে দিবেন। রাজা বললেন, ঠিক আছে, এমনটাই করা হবে। রানী গলা থেকে মালা খুলে বাচ্চাটিকে দিয়ে দিল আর রাজা বাচ্চাটিকে নিয়ে বাইরে চলে গেল। এরপর তিনি উজিরকে বললেন, উজির সাহেব, বেগুন সুন্দরীর বাড়ির চারপাশের দেওয়ালগুলো লোক লাগিয়ে ভেঙে ফেল। লোকজন দিয়ে দেওয়াল ভেঙে ফেলা হল। রাজা এগিয়ে এসে বেগুন সুন্দরীর গলায় সেই মালা পরিয়ে দিল। বেগুন সুন্দরী চোখ মেলে উঠে পড়ল। রাজা তাকে বলল, আজকের দিনটা তুমি এখানেই থাকো, কালকে মহলে যেও।
রাজাও সে রাতে অনেকক্ষণ সেই বেগুন সুন্দরীর সাথে ছিল। অনেক রাত পরে যখন সে মহলে ফিরে আসল, তখন বড় রানী তাকে জিজ্ঞেস করল, আপনার এত দেরি হলো কেন? রাজা বলল, উজিরের সাথে কিছু সলা পরামর্শ করছিলাম। রানী জানতে চাইল, সব ঠিক আছে তো? রাজা বলল, পাশের দেশের বাদশা আমাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছেন, তাই আমি ভাবছিলাম তোমাকে কোথায় লুকিয়ে রাখা যায়। এটা শুনে রানী বলল, হায় হায়, যুদ্ধের নাম শুনলেই তো আমার ভীষণ ভয় করে। আপনি তাহলে কি ঠিক করেছেন? রাজা বলল, আমি মাটির নিচে ঘর বানিয়ে সেখানে তোমাকে লুকিয়ে রাখব। রানী বলল, তাহলে জলদি বানিয়ে ফেলুন, এখন থেকেই হুকুম দিয়ে দিন। রাজা বলল, হ্যাঁ, কালকে সকালেই হুকুম দিয়ে দিব। এটা বলে রাজা ঘুমিয়ে পড়ল। রাজা একটা বড় গর্ত করে রানীকে বলল, রানী দেখো তো নিচে গিয়ে এখানে থাকা খাওয়ার পর্যাপ্ত জায়গা আছে নাকি। রানী যখনই সেটা দেখতে গর্তে ঢুকল, উপর থেকে মানুষজন তার উপরে মাটি ঠেলে তাকে কবর দিয়ে দিল। অন্যের ক্ষতি করতে চাওয়া রানীকে রাজা জীবন্ত দাফন করে দিল। এবারে বেগুন সুন্দরী ও রাজপুত্রকে মহলে নিয়ে আসলেন, আর তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। তো বন্ধুরা, আজকের এই গল্পটি নিশ্চয়ই আপনাদের পছন্দ হয়েছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুকরিয়া।